আমি 8 তলা থেকে 7 তলা মানে নামতেছি, তখনই হঠাৎ করে লিফটটা এমনভাবে ঝাঁকুনি দিতেছে, মানে লিফট এমন অবস্থা ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা হইতেছিল। দুইজন ছিলাম তো লিফটের ভিতরে, মানে আতঙ্কিত হয়ে নেই, আমরা দুজন দাঁড়াইছিলাম। তখন লিফটের 7 তলায় হঠাৎ থাইমা লক খুলে গেছে, তখন আমরা নেমে গেছি দুজন, নেমে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। না লিফট বন্ধ হয়নি, মানে দরজার ডোর খুলে গেছিল। একটা ভয় ছিল মনের ভিতরে যে লিফটের ভিতরে আসছে, হঠাৎ করে কাঁপুনি দিতেছে, কি হয় না হয়। তখন আল্লাহর নাম স্মরণ করতেছিলাম যে আল্লাহ আল্লাহ বাঁচা আল্লাহ, এরকম করতেছিলাম আর কি। না আমার সাথে যে ছিল উনি বলতেছে যে ভূমিকম্প হইতেছে, ভয় পাওয়ার কিছু নাই, দাঁড়াও একটু সাবধান হয়ে দাঁড়াও। উনি আমাকে সাহস দিতেছিল। যেরকম ভূমিকম্প হইলে দেখা যায় আপনার শক্ত খাটের নিচে বা চেয়ার টেবিল এগুলোর নিচে যা বসতে হবে, নিজের সেফটা খুঁজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি আসলে বসার ঘরে ছিলাম, আমার এই বাচ্চার সাথে ছিল, ও লিখতে ছিল। তো আমি হঠাৎ দেখলাম যে বসার চেয়ারগুলো খুব জোরে কাঁপতেছে। আমি ভাবছি হয়তো কি কারণে কাঁপতেছে, ডানে বামে তাকাইলাম, দেখলাম পুরো ঘর কাঁপতেছে। তখন আমি একে নিয়ে সিঁড়ি দিয়ে চলে আসি, আর অন্যদের বলি যে তোমরা তাড়াতাড়ি নিচে চলে আসো। আসলে এটা জীবনে একটা অন্যরকমের অভিজ্ঞতা। এর আগেও ভূমিকম্প হয়েছে, আমরা টের পেয়েছি সেটা, কিন্তু এটা ছিল মারাত্মক রকমের। কারণ আমার যেটা মনে হয়েছে যে এ ধরনের অভিজ্ঞতা আসলে হয়নি। কারণ এই এত জোরে কাঁপুনি, এত মানে ভয় আর কখনো আমরা আসলে এই ভূমিকম্পে পাইনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 8 তলা ছিলাম, আমি তো ড্রয়িং রুমে বসাচ্ছিলাম। আমি হঠাৎ করে দেখি আমার উপরে ঝাড়বাতি, তারপর 2টা ফ্যান অনবরত নড়ছে, মানে ভীষণ আওয়াজও পাচ্ছিলাম, নড়তে ছিল। তারপর আমি ভয়ে গেলাম ডাইনিংয়ের উপর, দেখে আমার শরীর এরকম করতেছে, শরীর কাঁপতেছে। তো এই অবস্থায় আমি ফিল করলাম। আমার ছেলের বউ, আমার ওয়াইফ, তারপরে 2 বাচ্চা, আমার ছেলের ওয়াইফ তার 2 বাচ্চা ব্যস্ত, তখনই নামবে। বাচ্চাদের ডাকা, শুক্রবার তো বাচ্চা ঘুমিয়েছিল, বাচ্চা ডাকাটা করতেছিল, এই প্রস্তুতি নিচ্ছিলাম যে নামার জন্য। তো এখন আমি নামছি, ওরা এখন আপাতত নামে নাই। যখন ভূমিকম্পটা হয় আমি শোয়ার থেকে উঠে আমি গোসল করব প্রিপারেশন নিচ্ছিলাম, গিজার দিব, ওই সময় এটা হয়। আমি একদম ওয়ার্ড্রোপে ধরে এমনভাবে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়াইতে পারতেছিলাম না, দেখতেছি সব নড়ছে, আমার এখনও মাথা ঘুরাচ্ছে। মানে এইরকম অবস্থা আমার জীবন, আমি এইরকম ভূমিকম্প দেখি নাই আমার জীবনে, মনে হয় এটাই ফার্স্ট। এত মাত্রার ভূমিকম্প আমার ফেস করি নাই আর জীবনে। যে পরিমাণ ঢাকা শহর বা আমাদের সব জায়গায় যে পরিমাণ খোঁড়াখুড়ি হচ্ছে, আপনি একটা জিনিস, একটা নর্মাল জিনিসই কিন্তু এত এফেক্ট হবে না, কিন্তু আমাদের দেখেন এখানে 30 গজের মধ্যে আর একটা বিল্ডিং, 30 গজ হবে না, ফুট বোধ হবে, যাই হোক আর একটা বিল্ডিং, এবং সবগুলোই হাইরাইজ বিল্ডিং। তো একটা মাটিকে তো এত কাছাকাছি খোঁড়া হচ্ছে, সুতরাং এটা তো অবশ্যই রিস্ক। আমাদের আবাসনের অবস্থার জন্য এরকম হয়েছে। ঢাকা শহর একেবারে থাকার অযোগ্য হয়ে গেছে সব ব্যাপারে, আবহাওয়ার ব্যাপারে হচ্ছে, মাটিটা এমন খোঁড়াখুড়ি করে এত কাছাকাছি বিল্ডিং হওয়াতেই এই ঝুঁকিটা আরও বেড়েছে। আমরা বলবো যে আর যেন বিল্ডিং নতুন করে না হয় ঢাকা শহরে, এটা চাইবো। আর যারা আমরা আছি, যদি সম্ভব হয় আমরা সবাই গ্রামের দিকে যদি চলে যেতে পারি, ওইখানেই যদি আমরা 4 তলা 5 তলা বিল্ডিং করে যদি সবাই একসাথে, তাহলে আমাদের ধানি জমিটাও বাঁচবে, আবার আমরা একসাথেও সবাই থাকতে পারবো।